ছেলেটি দরজা খুলতেই দেখল তার সৎমা পোশাক পরিবর্তন করছেন। সে খুব লজ্জা পেয়েছিল। তাড়াতাড়ি সে চোখ সরিয়ে নেয়, কিন্তু সৎমা এতে কিছু মনে করেননি। ছেলেটি দ্রুত দরজা বন্ধ করে দেয়। সে মনে মনে সেই দৃশ্যটি ভাবছিল। তখনই বাবা পেছন থেকে তাকে ডাকেন। 10 বছর পর তারা আবার দেখা করে। তাদের সম্পর্ক আগের মতোই ভালো ছিল। বাবা তার নতুন স্ত্রীকে ডেকে আনেন। জ্যাক তাকে দেখে অবাক হয়ে যায়। সে ভাবেনি বাবা এমন চমক দেবেন। জ্যাক তার সৎ মায়ের দিকে তাকায়। তার সুন্দর চেহারা আর দারুণ শরীর ছিল। জ্যাক তার দিক থেকে চোখ সরাতে পারছিল না। বাবা কাজে চলে যাওয়ার পর জ্যাকের খুব বোর লাগছিল। সে সৎ মায়ের কাছে যায়। সে কিছু মজা করতে চেয়েছিল। লরা জ্যাকের মনের কথা বুঝেছিল। সে জ্যাককে শহরের সবচেয়ে বড় বারে নিয়ে যায়, কিন্তু দরজায় গিয়ে দেখে বারটি বন্ধ। লরা এতে ঘাবড়ে যায়নি। সে পাশ থেকে চাবি বের করে। তারা দুজনে মিলে পুরো বারটি উপভোগ করার সিদ্ধান্ত নেয়। তারা অনেক ওয়াইন পান করে। অ্যালকোহলের প্রভাবে তাদের কথা আরো খোলামেলা হতে থাকে। জ্যাক অনেক বছর ধরে একা ছিল। এই কথা শুনে লরা জ্যাকের কাছে আসে। তারা কিছু একটা করতে যাচ্ছিল। হঠাৎ বারের মালিক দরজা খুলে দেয়। দুজন তাড়াতাড়ি বাড়ির নিচে লুকিয়ে পড়ে। মালিক ভুল করে ভেবেছিলেন আলো বন্ধ করেনি, তাই তিনি বিদ্যুৎ বন্ধ করতে এসেছিলেন। এই একসাথে লুকিয়ে থাকার কারণে তাদের দুজনের মনেই ভালোবাসা জন্মায়। এভাবেই তারা এমন কিছু করে ফেলে যা তাদের করা উচিত ছিল না। তারা বাড়ি ফিরে আসে। বাবা ততক্ষণে ঘুমিয়ে পড়েছেন। লরা হঠাৎ জ্যাকের কাছে আসে। সে বলে আগের ঘটনাটি ছিল শুধু আবেগের বশে। সে চাই জ্যাক সেই স্মৃতি ভুলে যাক। আমি দুঃখিত যা ঘটেছে তার জন্য। জ্যাকের কথা শুনে লরা খুব অসহায় বোধ করে। সে ভয় পাচ্ছিল স্বামী যদি জানতে পারে তাহলে কি হবে। কিন্তু জ্যাকের আন্তরিক চোখ দেখে সে আবার তার প্রতি আকৃষ্ট হয়। সৎ মা ছেলেকে ঘুম পাড়িয়ে যখন চলে যাচ্ছিলেন, তখন হঠাৎ দরজায় ধাক্কা পড়ার শব্দ হয়। তারা কিছু বোঝার আগেই বাবা সরাসরি দরজা খুলে দেন। ভাগ্যক্রমে বাবা তাদের দেখতে পাননি। সৎ মাও স্বস্তির নিঃশ্বাস ফেলেন। কিন্তু যখন তিনি বাইরে আসছিলেন, বাবা আবার ফিরে আসেন। এই আকস্মিক ঘটনায় দুজন আবার ভয় পেয়ে যায়। বাবা চলে যেতে দেখে জ্যাক তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। সে দরজায় গিয়ে নিশ্চিত করে। বাবা চলে যাওয়ার পর জ্যাক তাড়াতাড়ি সৎমাকে রুম থেকে যেতে বলে। যাওয়ার সময় তারা একে অপরকে চুম্বন করে। জ্যাক আবার বিভোর হয়ে যায়। পরের দিন বাবা ছেলের জন্য একটা বিয়ের প্রস্তাব আনেন, কারণ তিনি ভেবেছিলেন ছেলে একা থাকবে। কিন্তু ছেলে তাকে দেখতেও চায় না, বরং সে তার নিজের স্ত্রীর দিকে তাকিয়ে থাকে। বাবা রেগে গিয়ে স্ত্রীকে নিয়ে রুম থেকে চলে যান। মাঝরাতে জ্যাক সৎমাকে বলে সে চলে যেতে চায়, কারণ তারা যদি এভাবে চলতে থাকে তাদের সম্পর্ক বাবা শীঘ্রই জেনে যাবেন। কিন্তু সৎমা এতে উদাসীনতা দেখান। সে বলে তারা তো একই পরিবারের সদস্য, ধরা পড়লেও কি হবে। সৎমায়ের এমন কথা শুনে জ্যাকের মনে কিছুটা ভয় ছিল। পরের দিন বাবা ব্যায়াম করার পর জ্যাক যত্ন করে তাকে এক গ্লাস জুস দেয়। সে বাবাকে বলতে চেয়েছিল যে সে চলে যাবে, কিন্তু কথা বলার আগেই যখন বাবা কিছু কথা বললেন, জ্যাকের বুক কেঁপে উঠল। সে তাড়াতাড়ি লড়াকে হোটেলে ডাকে আর তার চলে যাওয়ার কথা জানায়। সৎমায়ের মনে অনেক কষ্ট ছিল, কিন্তু জ্যাক তার সিদ্ধান্তে অটল ছিল। জ্যাকের চলে যাওয়ার ইচ্ছে দেখে লড়ার আর কিছু করার ছিল না, তাই সে আবার পর্দা টেনে দেয়। জ্যাক ঘুম থেকে উঠে দেখে লড়া পাশে নেই। সে বাড়িতে ফিরে আসে। বাবার সাথে শেষ কথা বলতে চেয়েছিল, কিন্তু বাড়িতে ঢুকে এসে দেখে বাবা রক্তে ভেজা অবস্থায় পড়ে আছেন। এই দৃশ্য দেখে জ্যাক সম্পূর্ণ হতবাক হয়ে যায়। পুলিশ আসার পর সে পুলিশের কাছে সব কথা বলে, কিন্তু সৎ মায়ের সাথে দেখা করার কথা গোপন করে। লড়ার সাক্ষ্য জ্যাকের মতোই ছিল। সে শুধু বলেছিল সে বন্ধুর সাথে কেনাকাটা করতে গিয়েছিল। জ্যাকের সাথে দেখা করার কথা সে কিচ্ছু বলেনি। যেহেতু দুজনেরই প্রমাণ ছিল যে তারা সেখানে ছিল না, পুলিশ তাদের ছেড়ে দিয়ে সূত্র খুঁজতে থাকে। এই লোকটি বাড়িতে ফিরতেই গ্যারেজ থেকে অদ্ভুত শব্দ আসে। সে সাবধানে ভেতরে গিয়ে দেখে তখনই দরজায় একজন কালো পোশাক পরা লোক হাজির হয়। সে কিছু না বলে পরপর গুলি চালায়। আতঙ্কিত জ্যাক তাড়াতাড়ি গ্যারেজের দরজা খুলে দেয়। তারপর দৌড়ে গিয়ে সেই লোকটিকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। আর তখনই সে বুঝতে পারে এই লোকটি তার সৎমা। আসলে সৎমা ভেবেছিলেন খুনি আবার বাড়িতে ঢুকেছে, তাই সে পিস্তল বের করে নিজেকে রক্ষা করছিলেন। সৎমায়ের কথা শুনে জ্যাককে পিস্তল নামিয়ে রাখতে হয়।
পরের দিন সৎমায়ের বন্ধু হঠাৎ থানায় আসে। সে নিজেকে দোষী স্বীকার করে। আসলে সে আর লড়া প্রেমিকা ছিল। তারা ধনী ব্যক্তির সম্পত্তি হাতিয়ে নিতে চেয়েছিল, কিন্তু লড়া ধনী ব্যক্তিকে হত্যা করার পর তাকে ত্যাগ করে একা পালিয়ে যায়। অসন্তুষ্ট হয়ে সে থানায় এসে আসল ঘটনা জানায়। যেহেতু বন্ধু অপরাধের জড়িত ছিল না, পুলিশ তাকে ছেড়ে দেয়। সত্য জানার পর যাকে একা বাড়িতে ফিরে আসে। বাবার বিয়ের ছবি দেখে তার মন খারাপ লাগে, তাই সে ছবিটি তুলে আগুনের চুল্লিতে ফেলে দেয়। কিন্তু তখনই কিছু একটা নিচে পড়ে যায়। যখন সে খুলে দেখে, সে দেখে যে এটাই তার বাবাকে হত্যা করা বস্ত্র। কিন্তু সে কিছু বোঝার আগেই একজন মহিলা তার পেছনে বন্দুক তাক করে দাঁড়িয়েছিল। I loved her. She was everything to me. We're gonna be together forever. Nicole Anastasia Cashmer. Call me Stacy, baby. আসলে জ্যাকি ছিল তার বাবাকে হত্যার আসল খুনি। সে তার বন্ধু মিলে নির্মমভাবে বাবাকে হত্যা করে। তারপর বন্ধু স্বেচ্ছায় থানায় খবর দেয়, আর লড়াও শেষ পর্যন্ত রক্ষা পায়নি। যখন সে লড়াকে ধাক্কা মারছিল, তখন এক আঘাতেই তাকে অজ্ঞান করে ফেলে। তারপর সে তার বন্ধুকে দিয়ে লড়াকে খাড়া পাহাড়ের দিক থেকে নিচে ফেলে দেয়। সবকিছু খুব নিখুঁতভাবে করা হয়েছিল। আর যখন জ্যাক সফলতার আনন্দে ডুবেছিল, তখন রুমের আলো হঠাৎ নিভে যায়। আসলে লড়া অলৌকিকভাবে বেঁচে গিয়েছিল। জ্যাক তাকে এভাবে ফাঁসানোর চেষ্টা করায় সে অবশ্যই তাকে মেরে ফেলবে এবং তার স্বামীর প্রতিশোধ নেবে। জ্যাকের কাছে বন্দুক দেখে সে রুম থেকে পালিয়ে যায়, কিন্তু বেশি দূর যাওয়ার আগেই সে পাহাড়ের ধারে পৌঁছে যায়। লড়া এক গুলিতে তাকে মাটিতে ফেলে দেয়। অপ্রত্যাশিতভাবে পুলিশ সময় মতো সেখানে পৌঁছে জ্যাককে ভয় দেখায়। আসলে তারা ভেবেছিলেন লড়া তাকে হত্যা করতে চাইছে, তাই তারা আগে গুলি চালিয়ে লড়াকে হত্যা করে। আর লড়ার মৃত্যুতে জ্যাক সফলভাবে সমস্ত সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পেয়ে যায়। এভাবেই সিনেমাটি সমাপ্ত হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।